নির্বাচনের ব্যাপারে সভাপতি দেশের বাইরে সকলের মধ্যে যে একটা কাজ করছে যে নির্বাচন কবে হবে, কবে গণতান্ত্রিক অর্ডার দেশে ফিরে আসবে। বর্তমানে তো দেশে গণতান্ত্রিক একটা সরকার আছে, কোনো অসুবিধা নেই। আমাদের সকলের গণতান্ত্রিক অর্ডার যেটার জন্য, সেটা তো এখনো ফিরে আসে। তো সেটা না আসলে তো একটা জনগণ সমর্থিত একটি সরকার ব্যতীত কোনো অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে সাপোর্ট দিয়ে, পুলিশ সাপোর্ট দিয়ে চালানো যায়, সেটা তো আমরা এখনই লক্ষ্য করছি। এই জন্য সবাই মনে করে একটা জনগণের সমর্থিত একটি সরকার, সংসদ, যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সেখানে আমরা আগামী দিনে কি কাজ করতে পারি এবং বিএনপির পক্ষ থেকে আমরা আগামী দিনে ইউর সাথে আমাদের কর্মপন্থা কি হবে। বর্তমানে ইউ নির্বাচনকে ঘিরে, তারপরে সংস্কারকে ঘিরে ইউর যে ক্যাপাসিটি বিল্ডিং ওরা সহযোগিতা করতে রাজি আছে। সেখানে বিশেষ করে ইলেকট্রাল প্রসেস থেকে শুরু করে প্রতিষ্ঠানগুলো যেগুলো ঢুকে পড়েছে, এগুলো সংস্কারের বিষয়ে, এগুলো পরিবর্তন, এগুলো সঠিক জায়গায় ফিরিয়ে আনার জন্য তাদের সমর্থন, ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য তাদের এগিয়ে আসতে রাজি আছে। ঠিক আছে, এটাই তো একটু ডিসেম্বর সম্বন্ধে এখন তো সবাই ধরে নিয়েছে ডিসেম্বরের পরে যাওয়ার কোনো সুযোগ নেই আসলে। অলরেডি অনেকের মধ্যে ডিসেম্বর অনেক দেরিতে, কিন্তু তারপরও ডিসেম্বর কাট অফ টাইম হিসাবে সবাই ধরে নিয়েছে এবং সবাই ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকবো। গণতান্ত্রিক অর্ডারটা ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেখানে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা 15-16 বছর যুদ্ধ করেছি, সেটা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ হচ্ছে, বাহক হচ্ছে নির্বাচন, এবং তার মাধ্যমে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। সেটাই তো আমাদের প্রত্যাশা ছিল। সেটা সেই প্রত্যাশা পূরণে যথেষ্ট তাড়াতাড়ি সম্ভব লেটেস্ট ডিসেম্বর কাট অফ টাইম হিসাবে ধরে নেওয়া হয়েছে। না, ওই তো আলোচনা হয়েছে। হ্যাঁ, সবাই তো নির্বাচন চায় এবং সবাই তো একটা নির্বাচিত সরকারের সাথে কাজ করা, ওদের জন্য, সকলের জন্য সুযোগ সুবিধা হচ্ছে একটা নির্বাচিত সরকারের সাথে কাজ করা। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। আমরা তো বলেই আসছি যে নির্বাচন যত দ্রুত হবে তত তাড়াতাড়ি একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে, জনগণের মালিকানা ফিরে পাবে, একটা দায়বদ্ধ জবাবদিহি সরকার থাকবে। সেই দায়বদ্ধ জবাবদিহি থাকলেই তো পরিবর্তন আনতে পারবে না। যে সরকারের দায়বদ্ধ থাকবে না, জবাবদিহিতে থাকবে না, তারা তো পরিবর্তন আনার খুব বেশি সুযোগ নেই, এটা বুঝতে হবে। এখানে আলোচনা হয়েছে বিশেষ করে লেবার রাইটসের বিষয়টা আর পরিবেশ, ক্লাইমেটের বিষয়টা আছে। এগুলোতে আমাদেরকে মনোযোগী হতে হবে এবং এগুলোতে যদি আমরা প্রপারলি সমাধান করতে পারি, আগামী দিনের গ্র্যাজুয়েশনের এবং জিএসপি প্লাসের যে ইস্যুটা আছে সেটার সমাধান করা সহজ। কেন এই যে প্রাতিষ্ঠানিক যে সমস্ত জায়গায় এক্সপার্টিস দরকার আছে না বিভিন্ন বিষয়ে, তারা সহযোগিতা করতে চায় এই ব্যাপারে। রোববারে সাবমিট করার পরে আলোচনায় চলে আসবে। Thank you.